তো বন্ধুরা, আমরা অনেকেই তো মাছ, ছোট মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে খেয়ে থাকি। তো আজকে বানাবো মুরগির ছাল বলো, মুরগির চামড়া, যেটাই বলো না কেন সেইটাই আজকে বাজার থেকে নিয়ে আসছে। আর মাংস এনেছে কিন্তু বেশ কিছুটা। তো মাংসগুলো আলাদা করে রেখে আর মুরগির ছালগুলো একটু জ্বালিয়ে নিয়ে আসছিল। তারপরে যে আমি বেগুন কেটে নিয়েছি, যেহেতু এটা মাংসর চচ্চড়ি হবে মাংসর ছালের, তাই আর এইখানে বড় বড় করে পেস্ট কেটে নিয়েছি, রসুন গোটা গোটা, লঙ্কা ফেলে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি, কারণ আলু দেবো না এখানে। এভাবে একবার হলেও খেয়ে দেখো, ভীষণ কিন্তু টেস্ট লাগে এই মাছের মাংসর ছালে, ব্রয়লারের ছালের চচ্চড়ি খেতে। তো আজকে আমি চচ্চড়ি বানাবো। তো তেলটা খুব কমই দিয়েছি, কারণ ছালের মধ্যে যে মুরগির ছালগুলোতে বেশ তেল আছে, তাই একটু তেল কম দিয়েই একটু জিরা, গোটা জিরা সোমবারে দিয়েছি, একটা লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। দিয়ে একটু কালো কালো করে জিরাটা যখন মানে পুরো হয়ে যাবে, তখনই কিন্তু আমার মাংসটা অ্যাড করতে হবে। তো ওই যে মাংসটা একদম বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাংসের যে ছালগুলো আছে সেগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে এখন একটু লাল লাল করে ছালগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু ব্রয়লারের ছাল আর এমনিতে তেল অনেকটাই বেশি ছিল, তাই একটু কমই দিয়েছি তেলটা। তারপরে একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে রেখেছি, মানে বেশি ঢাকার প্রয়োজনও নেই। আর আমি কোনো জলও অ্যাড করিনি। দেখো এই মুরগির ছালের থেকে কতটা তেল বেরিয়ে গেছে, আর ছালগুলো বেশ সুন্দর লাগছে, কিন্তু লাল লাল হয়ে গেছে। এইবারে যে একটু কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মিনিট খানিক নাড়াচাড়া দিয়ে আমি সমস্ত রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 2-3 মিনিট আমি একটু ভেজে নেব। যখন সমস্ত জিনিসগুলো একটু লাল লাল হয়ে গেছে, তখন আমি একটু লঙ্কা গুঁড়া, একটু জিরা গুঁড়ো দিয়েছি। এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার একদমই প্রয়োজন নেই। তো দেখো সমস্ত কিছু কিন্তু ব্রাউন হয়ে গেছে। এবারে বেগুনটা আমি অ্যাড করে দিচ্ছি। আর আমি কোনো জল ছাড়াই রান্না করব, কোনো রকম জল এখানে ইউজ করব না। এভাবে কিন্তু চচ্চড়িটা খুব সুন্দর সুস্বাদু তৈরি হয়ে যাবে। তারপর বেগুন দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। যেহেতু আগেও নুন দিয়েছিলাম, এবার একটু পরিমাণ বুঝে আর একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু বেগুন দেওয়া হয়েছে। তো সব কিছু দিয়ে আবারও একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার 1 মিনিটের মতন শুধু ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ঢাকলে কিন্তু বেগুনটা গোলা গোলা হয়ে যাবে, তাই বেগুন সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তাই আমি বেগুনটাকে শুধুমাত্র 1 মিনিট ঢেকে উঠিয়ে দিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে দেখো চচ্চড়িটা দেখতে কত সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। তো এবার হলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখো, তারপরে বুঝতে পারবে যে এই মুরগির ছাল ফালানো জিনিসগুলো যে এত সুস্বাদু হয়ে যায় রান্নার পর, না খেলে কখনো বুঝতে পারবে না। তারপরে এবার দেখো আমার কমপ্লিট হয়ে গেছে চচ্চড়ি। এবার নামিয়ে নিচ্ছি। দেখো কতগুলো তেল বেরিয়েছে। তো এতগুলো তেল নষ্ট করব না, তাই আমি একটু ছেঁকে ছেঁকে চচ্চড়িটাকে তুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দরই হয়েছে। আর এদিকে কিন্তু আমি মাংস রান্না করেছিলাম। তো মাংসটা আলাদাভাবেই রান্না করেছি, এই চচ্চড়ি দিয়েই সমস্ত ভাত কিন্তু সবারই খাওয়া হয়ে গেছিলো। আর দেখতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তোমরা একবার শুধু দেখো আর একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে না কমেন্টে বলো যে কেমন লেগেছে তোমাদের কাছে। তো আজকে রেসিপিটা এখানে শেষ করলাম বন্ধুরা।